আজকে জাঙ্গিয়া কেনার জন্য। তো তোমার জাঙ্গিয়া ফেলবো আমি তোমার বলি আমি এদিকে বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা নামে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ বিল্লাল এবং বিনোদনের রাজা ও ফানি কন্টেন্ট ক্রিয়েটর নাসা ভাই বিনোদন চ্যানেলের অনার ওরফে রাসেল মিয়া ও তার টিমের একজন সদস্যকে ঘিরে বিশাল এক মারামারি থেকে শুরু করে হাতাহাতির মতো ঘটনার ভিডিও এবার বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সূত্র ধরে জানা যায়, থটস অফ বিল্লাল একজন অসহায় ছেলের সাহায্যের জন্য মানবতার হাত বাড়িয়ে দিতে বলে এই নাসা ভাইকে। কিন্তু এই নাসা ভাই সাহায্য করতে প্রথমে চাইলে পরে সাহায্য করেনি। কিন্তু কেন করেনি সেটাই কিন্তু রহস্যজনকভাবে এখনও লুকিয়ে আছে তাদের ভক্তদের মাঝে। কিন্তু এই নাসা ভাই ইউটিউব চ্যানেলের অনার রাসেল মিয়া, তিনি মারামারির কিছুদিন আগে এই থটস অফ বিল্লালকে মেন করে একটি ফানি ভিডিও করে রোস্ট করেন, যা দেখে মনে মনে রেগে যায় এই থটস অফ বিল্লাল। তাই আগের কিছু কষ্টের আবেগ ও অভিমানের জায়গা থেকে রাগ হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য নাসা ভাই বিনোদন চ্যানেলের অনার রাসেল মিয়া ও তার সঙ্গীর পথ আটকে নিচের ছোট কাপড় খুলতে বলেন এই থটস অফ বিল্লাল। সময় দুই গ্রুপের তর্কের পর সেই তর্ক গড়িয়ে হাতাহাতির পর্যায়ে চলে যায়। সেখানকার স্থানীয়রা জানিয়েছেন যে যেভাবে তাদের দুই গ্রুপের উত্তেজনা শুরু হয়েছিল, এই উত্তেজনা আর 5 মিনিট থাকলে সেখানে লাশের বন্যা বয়ে যেত। তাই অনেকের দাবি, এই সব মানবতার কাজ করতে গিয়ে যদি লাশের বন্যা বয়ে দিতে হয় তাহলে সেই মানবতা কারোরই করা লাগবে না। এখন আমি আপনাদেরকে দেখাবো যে বিল্লাল ভাই তিনি লাইভের মধ্যে এসে তিনি নাসার বিরুদ্ধে যে কথাগুলো বললেন, শুধু তাই নয় বন্ধুরা, নাসা ভাই তিনি কেন এমনটি করেছিলেন, চলুন বিল্লাল ভাইয়ের মুখের থেকে সেই সব কথাগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাক। তাহলে আমি ডিরেক্ট আলটিমেটাম দিব, দিয়ে দেন। আমি 3 ঘন্টা আমার এখানে 15-20 জেলার কন্টেন্ট ক্রিয়েটর আছে। আগামী 3 ঘন্টার মধ্যে হয়তো রাখবো, নাহলে বিদায় দিব। শেরপুরবাসী, শেরপুর সদর নাসার বিরুদ্ধে কি করে আমি এটা দেখবো। আজকে নাসা ভাই শেরপুরের মাটিতে বিজনেস করে, তার দোকানটা খারাপ রূপে ভেঙে দিতে পারতাম। স্টিক দিয়ে মারতে এসে নাসা এবং নাসার এখানে তারা পূর্ব পরিকল্পিত। আমরা গেছিলাম কনিমিয়াকে নিয়ে, তার হ্যাডাম নাই 10 লাখ টাকা দেওয়ার, তার হ্যাডাম হয় না 10 টাকা দেওয়ার, অথচ থটস অফ বিল্লাল দিবে, ওটা তার লাগা যায় কেন? কারণ আমি বলে রাখি, নাসার সাথে যাই হবে থটস অফ বিল্লাল দায়ী নয়। নাসার দোকানে কিছু হইলে, নাসার কিছু হইলে এটা থটস অফ বিল্লাল দায়ী নয়, কারণ থটস অফ বিল্লাল যে হিট করতো তার একটা হাত ছিল। তো যার কলজা আছে ওর পাম্পে গিয়ে কথা বলা সে পারতো না যে থটস অফ বিল্লালকে হিট করার জন্য স্টিক হাতে নিতে পারে। আগামী যে বাকি 35 মিনিটের মধ্যে বাকি যে 7 লক্ষ টাকা সেটার দায়িত্ব নিবে, 1 ঘন্টার মধ্যে পৌঁছাই দিবে, নাহলে শেরপুরবাসী কি করবে, শেরপুর ঢুকতে পারবে না, কি করবে আমি জানি না। আমি এই কাজটা করবো না, এই করার জন্য না। আমরা কিডনি পেশেন্টকে নিয়ে গেছিলাম, আমরা কেন আমাদের মাঝপথে রেখে চলে যাবে? ও আসতেছে না। কোনি মেয়ের বাড়িতে আমরা 2 দিন ধরে আসছি, 48 ঘন্টা যাবত আসছি, ও কেন আসতেছে? ফোন দিলে ধরে না, রাইট? এখন আমার কথা একদম ক্লিয়ার, এটা আমি জানি না, শেরপুরবাসী এটা আমি দেখবো না। শেরপুরের মাটিতে ব্যবসা করবে, শেরপুরের মানুষের পাশে, তোমার কাছে পয়সা নাই, দাও স্টিক ধরতে পারো, 5 লাখ টাকা দিতে পারো না। আমি জানি না, আমি শেরপুর এটা আমার, আমি পুরো 64 জেলায় কাজ করি, আমি শুধু এক জেলা নিয়ে পড়ে থাকি, আমার এক নাসা নিয়ে পড়ে থাকার টাইম নেই। জুয়েল নিয়ে পড়ে জানে মানুষের পাশে দাঁড়ায়, একজনের দেখা দেখে আমাদের। আমি সবসময় বলতাম নাসা আমার ভাই, কেন জানেন? আমি ঠিক ততদিন পর্যন্ত সীমা অতিক্রম করে আগ পর্যন্ত সুযোগ দিচ্ছি। নাসা আজকে স্ট্রিট মিট, ঠিক আছে? উমরের সাথে এর আগে নাসা মিট করছিল, দেখা করছিল, এদের সাথে তো সম্পর্ক আছে। আমি কি আজকে ভাইরাল হয়েছি? আমি কেন বলছি উমরের নিরাপত্তা জনিত সমস্যা আছে। এর আগেও তো আমি যতদূর জানি মোবাইল চুরি করছে, এটা আমরা শুনছি, কিন্তু বলিনি, বলে দিলাম। মোবাইল চুরি করে ধরা করছিল, ল্যাংটা করে ফেলাইছিল, এটা আমরা জানি, কিন্তু কখনো বলিনি। উনি যে আসলে একটা সাইকো না হলে উনি আসছে মানবিক কাজ করতে যায়, সেরে এখানে সেরে হিরিং করছে। আমার টিম মেম্বার আমিনকে ডেকে যাবো, তোর লাইঙ্গা কিনে নিবা। তা আমার এলাকার পোলাপান তো ড্রাইভারদার, আমাদের তো ভালোবাসার কম নাই, 7টা ভাঙা ড্রাইভারদার আমাদের আছে।
ওরা অসভ্যটা ভাঙতে লইছিল বা আমি ফিরেছি, ইজ্জত রক্ষা হয়েছে। তো চেয়ার নিছিল মারার জন্য আমি মানে এটা বললাম পরে না থাকবে আমরা ড্রাইভার এই এলাকায় একটা ভালো কাজ করতেছি, আগে শান্ত করে দিচ্ছি। উনি ওইখানে যায় সেরকম কি মারতেছে উপর থেকে রিক মারতেছে, মানে একটা মা জারি নিয়ে অলওয়েজ চলে। আর এই শেরপুরে পরিবেশ নষ্ট করতে করতে কোন পর্যায়ে নিচ্ছে। আমরা ভিডিও ক্রিয়েশন করতেছি আজকে প্রায় আপনার 3 বছর যাবত, এরও বেশি হতে পারে। আমরা যখন কাজ করছি তখন সে পরিবেশ এরকম ছিল না। আপনারা দেখেছেন, আপনারা মোটামুটি এই যে দেখো নাসা আমাকে হটিস্টিক দিয়ে মারতেছে, এই যে দেখা যায়, দেখো এই যে নাসা স্টিক দিয়ে মারতেছে। আবার নাসা ভাই যে স্টিক দেখেন, আবার দেখেন আপনারা এই যে স্টিক বাইর করছে, এই যে মারার জন্য যাইতেছে সন্ত্রাসী, রাইট? সন্ত্রাসী চকলেট হোক শেরপুর জেলার, শেরপুর জেলার এই চকপাঠকে একজন কর্মীর চিকিৎসার জন্য টাকা লাগবে, সেই টাকা 3 দিন থেকে সেই টাকা নাসা ম্যানেজ করে দিতে পারতেছে না, ফান্ড কালেক্ট করতে পারতেছে না। তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, কর্মীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, এবং এইটার ফুল ক্রেডিটটাই তারা দিতে চাই। ভিডিও আছে কিনা? 48 ঘন্টার মধ্যে 10টা জেলার কন্টেন্ট ক্রিয়েটরের বেশি কন্টেন্ট ক্রিয়েটর আসছে, একটা সিঙ্গেল ওয়ান কন্টেন্ট ক্রিয়েটরের সাথে যোগাযোগ করে নাই, থাকলো কোথায়, খাইলো কোথায়, এখানে একটা বারের জন্য আসছে না, খোঁজ নাই। এই 10 লক্ষ টাকা সংগ্রহ করার আমাদের এক্সপিরিয়েন্স অতীতে আছে নাকি নাই? তাহলে নাসা ভাই এখানে কি গেমটা খেলতেছে? হট স্টিক দিয়ে যে মারতে চাইতেছে সেই জিনিসটাই বলতেছি, স্টিক দিয়ে নাসা ভাই মারতে চাইতেছে। আমি এই জিনিসটাই বুঝাইতে যাচ্ছি, এটা 600 বিল্লালকে মারা না, সফলতা নিতে পারে না, সফলতা নিতে পারে না। আজকে এই নাসার টাকা দেখি দেশের বিভিন্ন জেলার কন্টেন্ট ক্রিয়েটররা যা খুশি তাই কন্টেন্ট বানায় ফেলা, মানুষের পাশে দাঁড়ানো। আজকে নাসা ভাই শেরপুরের মাটিতে বিজনেস করে, তার দোকানটা খারাপ রূপে ভাঙিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা করবো না, কিন্তু সেটা কিন্তু করলাম না। আমরা বদ্ধ করে সন্তান আমার চাবি রেখে দিছিল, সবাই চুপ থাকে, আমার বাইকের চাবি রেখে দিছে। আমি জাস্ট একটা কথাই বলতে চাই, আমি যদি অ্যাকচুয়ালি থটস অফ বিল্লাল তার হ্যাডাম দেখায়, তার হ্যাডাম যদি থটস অফ বিল্লাল দেখায়, এর চেয়ে ভয়ঙ্কর কিছু হইতো। আমরা একটা সিঙ্গেল ওয়ান পোলাপান টাচ করি, ওরা 3-4 জন মিলে আমাদের পুরো মানুষ ছিল, সিঙ্গেল ওয়ান একটা মানুষ টাচ করিনি। ভিডিওতে দেখবেন আমাকে টাচ করা হয়েছে, ভিডিওতে দেখবেন সিঙ্গেল ওয়ান আমি কাউকে টাচ করিনি। শুধু এটা বলছি, আঙ্গুল তুলে কথা বলো কেন, সাইমনের জন্য কথা বলতে পারো না, চুপ ছিল কেন, এটা অফ করো। যে যেখান থেকে দেখতেছেন ব্লগটা আমার একটু দেখা দেন, এইটা ভাই স্টিকটা বাতি দেন না, আরেকটা ছিল, আরেকটা ছিল, সমস্যা নেই। আপনারা দেখেন যে আমাদের সাথে যা হয়েছিল নাসার টিমটা, এই যে দেখেন নাসা ভাই যে পরিকল্পিত আপনারা একটু দেখেন, ওই যে নাসা উপরে বিল্লাল ভাই ফোন উপরে তুলেন, ফোন উপরে তুলেন। আচ্ছা আমি দিতেছি, প্লে করবো। একটা ছেলে, এরকম একটা বাচ্চা ছেলে শেরপুরের কনিমিয়ার জন্য, এই চকপাঠকের মানুষের জন্য ভিক্ষা করতেছে আমার টিম, পুরো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা। আর এই ছেলে স্টেক দিয়ে মারতে চায়, এটা কি থটস অফ বিল্লালকে মারা না মানবতাকে মারা? মানবতা মারা, বাংলাদেশ অপমান করছে। কিভাবে পারে মানবতা? দেখেন ভাই ভিডিওটা দেখান, হ্যাঁ ওইভাবে ধরেন, ঠিক আছে আমরা দেখেছি। স্টিক দিয়ে মারতে এসে নাসা, এবং নাসার এখানে তারা পূর্ব পরিকল্পিত। আমরা গেছিলাম কনিমিয়াকে নিয়ে মারামারি করার জন্য না, কিডনি পেশেন্টকে নিয়ে গেছিলাম। কেন আমাদের মাঝপথে রেখে চলে যাবে? ও আসতেছে না, কনিমিয়ার বাড়িতে আমরা 2 দিন ধরে আসছি, 48 ঘন্টা যাবত আসছি, তো কেন আসতেছে? ফোন ধরে না।
ফোন দিলে ধরে না, রাইট? এখন আমার কথা একদম ক্লিয়ার, এটা আমি জানি না শেরপুরবাসী এটা দেখবো, এটা আমি দেখবো না। শেরপুরের মাটিতে ব্যবসা করবে, শেরপুরের মানুষের পাশে তার হ্যাডাম নাই 10 লাখ টাকা দেওয়ার, তার হ্যাডাম হয় না 10 টাকা দেওয়ার, অথচ থ্রটস অফ বিল্লাল দিবে, ওটা তার লাইগা যায়। কেন তোমার কাছে পয়সা নাই? দাও, স্টিক ধরতে পারে 5 লাখ টাকা দিতে পারো না? আমি জানি না, আমি শেরপুর এটা। এরকম আরো আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন, যেহেতু আপনাদের একটা ভালো কমেন্ট আমাদেরকে উৎসাহ করে নতুন ভিডিও আপলোড করার জন্য। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের খেয়াল রাখবেন।